আমি বোধহয় প্রথম কেউ একজন আছি যে মহুয়াদিকে নিয়ে, মানে প্রবাসী ঘরকন্যা, যাকে নিয়ে এত তোলপাড় সোশ্যাল মিডিয়াতে, যে শোকের বাড়ি বেঁচে খাচ্ছে, লোভ সামলাতে পারছে না, এই সমস্ত পারপাসে আমি বোধহয় প্রথম যে এখনও পর্যন্ত কোনো মুখ খুলিনি। আমি দেখছিলাম চুপচাপ সবাই কে কী কীরকম ভিডিও করছে, কে কী বলছে, কমেন্ট সেকশান কীরকম। যে মানুষটার এত টাকা, যে বাইরে আছে, যে আমেরিকাতে থাকে, একদম পাতি বাংলায় বলছি, যে আমেরিকাতে থাকে, যে নিজের স্বামী মেয়ে ছেলে নিয়ে তার সংসার, যে নিত্যদিন মানে সকালে ঘুম থেকে উঠে থেকে, যাকে বলে রাতে শুতে যাওয়া পর্যন্ত, যাকে বলে হেয়ার পিন টু এলোপ্রেন, তাই তো সব কিছু শেয়ার করে, সেই জায়গায় তাকে আজকে তার শাশুড়ির মারা যাওয়াটা, সেটাকেও বেঁচে খেতে হচ্ছে। বা এত লোভ, এই সমস্ত কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আমি এই ব্যাপারে আমার কিছু নিজস্ব মন্তব্য, একদম ব্যক্তিগত। দেখো, নানা মুনি নানা মত, তাই তো প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনাটা ইন্ডিভিজুয়ালি। এবার প্রথমে আসি যে মহুয়াদির সাবস্ক্রাইবার কত, কীরকম, 1 মিলিয়ন সামথিং, বলতে পারো প্রায় 10 লাখেরও বেশি, 11 লাখের কাছাকাছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে মহুয়াদির কি টাকা পয়সার এত অভাব পড়ে গেল যে তাকে তার শাশুড়ির যে চলে যাওয়াটা, মৃত্যু, বেঁচে খেতে হচ্ছে? একটু ভালোভাবে প্রশ্ন করে প্রত্যেকটা মানুষ নিজেকে দেখো তো, যে এই যে তাকে কথাটা বলা হচ্ছে, আমি জানি অনেক মানুষ অনেক কথা বলবে, যে লোভ সামলাতে পারছে না। লোভ, তার লোভ হওয়াটা কি খুব জরুরি? মানে লোভটা কি তাকে মানায়? তোমাদের কি মনে হয় যে সে লোভের জন্য তার শাশুড়ির চলে যাওয়াটাকে বিক্রি করছে? মনে হয় যে একটা ভিডিও ছাড়লে, অনেকেই বলছে যে ওনার ভিডিওতে কিচ্ছু নেই, ওনাকে প্রায়োরিটি দেবার মতো কিচ্ছু নেই, কোনো ব্যাপার নেই, তবুও প্রতিদিন একইভাবে ভিউজ ডাউন হয়। আমরা তো জানি ইউটিউবে যারা কাজ করি, সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, ব্লগার বলো, যাই বলো না কেন, ভিউজের আপ ডাউনের ব্যাপারটা একটা থাকে। কিন্তু মহুয়াদির ভিউজ কখনো ডাউন হয় না, ওই সামথিং একটুখানি 2-3 হাজার। তাহলে তার মতো ব্লগারের দরকার কি সত্যিই পড়ে যে তার শাশুড়ি মায়ের চলে যাওয়াটা বেচলে তবে তার চ্যানেল থাকবে, না হলে তার চ্যানেল থাকবে না, বা তার শাশুড়ি মার চলে যাওয়াটাতেই তার একমাত্র ভিউজ, আদারওয়াইজ অন্যান্য ভিডিওতে সেরকম কোনো ভিউজ হয় না? এরকম কি কোনো ব্যাপার? সেটা তো নয়। এবার তোমরা বলবে তাই বলে মৃত্যুটাকে এইভাবে বেঁচে খেলো। কেউ বলছে চোখে তুলসী পাতা, কেউ বলছে মানিকদা কিছু বললো না, মানিকদা মুখ খুললো না, মানিকদা কি করে পারমিশন দিল, মানিকদাকে ভালো মানুষ জানতাম, তার স্বামী হয়ে কি করে এটাকে পারমিশন দিল যে তার মায়ের মৃত্যুটাকে বিক্রি করে খাচ্ছে? প্রথমত একটা কথা বলি আমি, এইখানেই আমার অবজেকশন। প্রথমত তারা তার শাশুড়ি মায়ের মৃত্যু বা মানিকদা তার মায়ের মৃত্যু বেঁচে তারা খাচ্ছে না কেন? কারণ তাদের ভিডিওটা কিন্তু মনিটাইজেশন অফ করা। আমরা জানি ইউটিউবে যারা কাজ করি, মনিটাইজেশন অফ করে যখন আমরা ভিডিও দিই, সেখান থেকে আমাদের কোনো আর্নিং হয় না। এমন কিছু কিছু জিনিস থাকে যেটা আমি শেয়ার করব প্রত্যেকটা মানুষের সাথে। হ্যাঁ, মৌহাদি তো প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করে। একদিন মৌহাদি যদি কোনো একটা ব্যাঙ্গেলস কেনে, কোনো একটা ইয়াররিংস কেনে, কোনো একটা ফিঙ্গারিং কেনে, বা কোনো একটা, ধর আমি কথাই বলছি, যে কোনো জিনিস একটা, সে যাই বলো না কেন, একটা সীতাহার বলো, হ্যানা ত্যানা যাই কিনুক না কেন, প্রত্যেকটা মানুষের সেই জায়গায় মন্তব্য কি থাকে? দিদি কোন স্টোর থেকে নিয়েছেন, দিদি কোন জায়গা থেকে নিয়েছেন, দিদি এটা কত দাম পড়লো, দিদি এটাতে কত ভরি আছে। তখন মানুষ হয়রান হয়ে যায় সেই জিনিসটা দেখার জন্য। যখন তার ভালো দিন থাকে, প্রত্যেকটা ভিডিও দেখার জন্য মানুষ আকুল হয়ে যায়। অনেকে বলে ওপর যে ওনার ভিডিও আমি দেখি না। ভিডিও দেখে না তো মানুষের ভিউজটা হয় কি করে? 8 লাখ, 7 লাখ, 7.5 লাখ, 8 লাখ, 9 লাখ, 8.5 লাখ, 7.5 লাখ করে ভিউজটা হয় কি করে? ওনার ডেলি বেসিসে ওনার ভিউজ হয়, একটা গড়ে ভিউজ হয়। তাহলে তিনি যদি তার সিম্পলিসিটি, তিনি যদি তার সততা, তিনি যদি তার ব্যক্তিত্ব না ধরে রাখতে পারেন, তাহলে তার ভিউজটা কি করে হচ্ছে? আমরা ভিউজটা কিসের নিরিখে দেখি?
এত ব্লগার তো আছে, এই সিম্পলিসিটি বজায় রেখেই তো প্রচুর অনেক ব্লগারও ভিডিও করছে, কিন্তু তাদের ভিউজ কোথায়? কোথায় কোথায় তাদের ব্যক্তিত্ব? কিন্তু এই মানুষটি কিন্তু তার ব্যক্তিত্ব ধরে রেখেছেন কেন? তার মধ্যে কোনো মিথ্যে নেই, তার মধ্যে কোনো ছল নেই। অকপটে বলে যাচ্ছে যে তোমরা যারা এই ভিডিওগুলো দেখতে পছন্দ করছো না, স্বাভাবিক, মৃত্যু শোক এটা অনেকে নিতে পারে না, আবার অনেকে এগুলো দেখেন, মনের জোর নিয়ে দেখেন যে না, মানুষটা চলে গেল, মানুষটা চলে যাওয়াটা পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত একেবারে ছাই হয়ে মাটিতে মিশে যাওয়া ধোঁয়াটা ওপরে উঠছে সেইটা পর্যন্ত ফিল করব, সেই ক্ষমতাটাও অনেক মানুষের থাকে, নারী পুরুষ ভেদে থাকে। শুধুমাত্র পুরুষরা নিতে পারে, নারীরা নিতে পারে না তা বলে না, অনেক জায়গায় অনেকে এগুলো নিতে পারেন, ফিল করতে পারেন। তো এটা যে যার ব্যক্তিগত, এটা যে যার ব্যক্তিগত। উনি তো বলেই দিচ্ছেন যে এই কদিনের ব্লগ যারা পছন্দ করবেন না তারা দেখবেন না। উনি তো অকপটে বলে দিচ্ছেন প্রত্যেকটা মানুষের কাছে, এবং উনি এটাও বলছেন আমি ডে 1 থেকে আমি হাসি কাঁদি যা করি সব কিছু আপনাদের কাছে দেখাই। মনে আছে মহুয়াদির হাজব্যান্ড যখন কিছুদিনের জন্য কোথায় একটা মানে জার্মানি বা সামথিং, আমি ভুলে গেছি জায়গাটার নাম, মোটামুটি ইউএসের বাইরে উনি গেছিলেন, তো সেই মুহূর্তে মাত্র কদিনের ব্যাপার, বোধহয় 1 মাস না 7-10 দিন না 15 দিনের জন্য গেছিলেন, মহুয়াদি বাচ্চার মতো একটা বিহেভ করেছিলেন। তখনও কিন্তু পাবলিক অনেক রকম ঝড় তুলেছিল, কিন্তু মহুয়াদি ওই জায়গাটা কিন্তু কাট করেননি। কেন? তার জীবনে ওটা ঘটেছে, তাদের কথোপকথন, একজন স্বামী স্ত্রীর এত বহু দিন পর একসাথে থাকার পর হঠাৎ করে স্বামী যদি তার স্ত্রীকে ছেড়ে, সন্তানদেরকে ছেড়ে হঠাৎ জীবনে প্রথম যদি বাইরে গিয়ে থাকেন, সেই মুহূর্তে একটা স্ত্রীর মনের যে কষ্ট, তার যে মনের বাচ্চা হতে পারে চাইল্ডিশ বিহেভিয়ার, কিন্তু সেটাও তিনি শেয়ার করেছিলেন। তিনি জানেন যে ঝড়ের মুখে পড়বেন, ট্রোলের মুখে পড়তে পারেন, কিন্তু তিনি শেয়ার করেছিলেন কেন? অকপটে শেয়ার করেছিলেন যে এটাও আমার জীবনের একটা পার্ট, এটাও আমার জীবনের ঘটনা, আমি এই বাচ্চাপোনা করেছি, বন্ধুরা দেখো আমি বাচ্চাপোনা করেছি, এই জিনিসটা আমার সাথে ঘটেছে। তোমরা যারা ভাবো আমি বাইরে থাকি, আমি বিরাট ব্যক্তিত্ব, না, আমিও আর 5টা মেয়েদের মতোই, আমারও একটা ফিল হয়, আমারও কষ্ট হয় স্বামী দূরে গেলে, সন্তানদের নিয়ে থাকলে সন্তানটা তার বাবাকে মিস করে, সেই জিনিসগুলোও তিনি তুলে ধরেছেন। তাহলে আজকে কেন নয়? এবার অনেকে বলবে যে মহুয়াদির মা তো মহুয়াদির কাছে যখন গেছিল তখন মহুয়াদির মাকে ভালো বুটিক থেকে শাড়ি কেনা, হ্যানা ত্যানা, মহুয়াদির মায়ের সাথে। মহুয়াদির শাশুড়ি মা যেতে পারেননি, কারণ তিনি যথেষ্ট বয়স্ক মানুষ। মহুয়াদি যখন দেশে আসেন তখন উনি যথেষ্ট শ্রদ্ধার সাথে তার শ্বশুর বাড়িতেও থাকেন, তার বাপের বাড়িতেও থাকেন, সুন্দরভাবে দুটো পরিবারকে মানে সুন্দরভাবে তাদের যে পরিবারের বন্ডিং দেখলে বোঝা যায়। শাশুড়ি মার মুখে উজ্জ্বল হাসি যখন বৌমা ছেলে আসে, নাতি নাতনি আসে, সেটাও আমরা ব্লগের মধ্যে দেখেছি। দেখো, সমালোচনা করতে গেলে একটা মানুষকে ইচ্ছা থাকলে তো মানুষকে নিচে নামিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু ইচ্ছা থাকলে আবার সেই মানুষটার ভালো দিকটাও কিন্তু দেখানো যেতে পারে। এবার চিন্তা ধারণাটা যে যার ব্যক্তিত্বের উপর নির্ভর করে, পার্সোনালিটি যে যার নিজস্বতার উপর নির্ভর করে। আমি যদি চাই যে কোনো মানুষকে ছোট করে মুহূর্তের মধ্যে তাকে মাটিতে মিশিয়ে দিতে পারি। মহুয়াদি তো নিজেই বলছেন যে এই কদিন আমার যে ব্লগগুলো থাকছে সেই ব্লগগুলো থেকে আপনারা এড়িয়ে চলুন, যারা নিতে পারবেন না, যারা এগুলো পছন্দ করেন না। তিনি সুন্দরভাবে বলে দিচ্ছেন প্রত্যেকটা মানুষকে, এবং অনেকে এই জায়গায় মহুয়াদিকে ছোট করার জন্য একটাই কথা বলছে। একটা নতুন সমালোচনার প্রসঙ্গ উঠেছে যে মহুয়াদি তার পরিবারকেও গ্রাহ্য করছে না। কেন তার পরিবারকে গ্রাহ্য করছে না? পরিবার মানে কি? আমরা পরিবার বলতে কি বুঝি? পরিবার বলতে বুঝি সুখ দুঃখের সাথী। সুখের দিনে যখন পরিবার তার পাশে থাকবে, আজকে তার দুঃখের দিনে তার পছন্দ, তার চাওয়া, তার পাওয়া সব কিছুকে মেনে নিয়ে পরিবারের লোক দুঃখের দিনেও পাশে থাকবে। তাহলে আজকে মহুয়াদি তার পরিবার ভাবে বলেই প্রত্যেকটা মুহূর্ত ভিডিওর মাধ্যমে শেয়ার করছে। তারা ভিডিওর মাধ্যমে রেখে দিচ্ছে তাদের মনের মণিকোঠায়, সারাটা জীবন জলজল করবে প্রত্যেক মুহূর্ত। আর মহুয়াদির শাশুড়িমার মৃত্যুটা একজন বয়স্ক মানুষ, উনি যে অকালে চলে গেছেন, উনি যে সুখ পাননি, খুশি পাননি, আনন্দ পাননি সেটা নয়, কিন্তু তবুও বয়স্ক মানুষের চলে যাওয়াটা হলেও তিনিও তো কারুর মা, তিনিও তো শাশুড়ি মা, তিনিও কারুর দিদা, তিনিও কারুর ঠাম্মি, তিনিও কারুর পিসি মাসি, সম্পর্কে অনেক।
আমরা খুব সহজে বলে দিই যে বয়স্ক মানুষ, কিন্তু তারপরেও এই যে চলে যাওয়াটা, কিন্তু যে মানুষ চলে যায় সেটাকে তো মেনে নিতে হয়, মেনে নিতে হয়। তারা যদি সেটাকে ক্যামেরা বন্দি করে, তারা যদি সেই মানুষটাকে সম্মান দিয়ে সেই ভিডিওটায় মনিটাইজেশন অফ করে তারা তাকে শ্রদ্ধা জানিয়ে সেই ভিডিওটা তার পরিবারের মানুষ মানে ইউটিউব পরিবারের মানুষের কাছে শেয়ার করে, তাহলে সেই জায়গায় আজকে মুহানিকে কেন ছোট করা হতে পারে? কারণ তিনি তো তার শাশুড়ি মাকে বিক্রি করে খাচ্ছেন না, কারণ সেই ভিডিওটা থেকে একটা টাকা তার ইনকাম হচ্ছে না, তিনি শুধু সবটুকু তার পরিবারের সাথে শেয়ার করছেন। আজকে একটা মানুষ মারা গেলে যদি পাড়া প্রতিবেশী চেনা জানা কোনো মানুষ হয়, আমরা কিন্তু তার শেষ কৃত্যে প্রত্যেকটা মানুষ কিন্তু গিয়ে দাঁড়াই। এখানে শুধুমাত্র তার ভিডিও কয়েকজন মহিলা দেখেন না, অনেক পুরুষ দেখেন। আমাদের রীতিনীতি অনুযায়ী মহিলারা নাকি শ্মশানে যায় না, কেউ মারা গেলে মহিলারা শ্মশানে যায় না, মহিলাদের যেতে নেই, পুরুষদের যেতে হয়। এখানে তো অনেক পুরুষ ভাই, দাদা, জেঠু, কাকু, দাদু, যে যেমন সম্পর্কে মহুয়াদির ভিডিও দেখেন, বয়স ভেদে দেখেন। তাহলে সেই জায়গায় মহুয়াদি নিজেই তো বলছেন যে যারা এগুলো দেখতে চান না তারা দূরে থাকুন, যারা নিতে পারবেন না, যাদের কষ্ট হয়, দুঃখ হয়, অবশ্যই এরকম মানুষ প্রচুর আছেন। তো সেই ক্ষেত্রে কিছুদিন তার ভিডিওটা একটু ভিডিও থেকে দূরে থাকুন। এটা মানে এই না যে তিনি তার পরিবারের লোককে অপমান করেছেন, আমার তো মনে হয় না। পরিবারের লোক হতে গেলেও তো যোগ্যতা লাগে। পরিবারের লোক হয়ে পরিবারের লোককে আমি ছোট করব, নিচু করব, অসম্মান করব, সেটা তো হয় না। দুঃখের মুহূর্ত দেখাও, তুমি কি করছো, তুমি কিভাবে খাচ্ছ, সেটাও তার জীবনযাত্রা। একটা মানুষ চলে গেলে কোন জায়গার কি রীতি রেওয়াজ শেয়ার করো, কিন্তু সেটা মনিটাইজেশন অফ করে। কেন না? সেই মানুষটা, চলে যাওয়া মানুষটাকে যেন আমাদের বিক্রি করে খেতে না হয়। এটাকে বলে নিজস্বতা, এটাকে বলে ব্যক্তিত্ব, ঠিক আছে? এটাকে বলে ব্যক্তিত্ব, যেটা মহুয়াদি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন। আর রইল পরে মানিকদা, কি বলবেন? তার স্ত্রী কখনো ভুল করেছেন? তার স্ত্রী এই পরিবারটাকে, এই 10 লক্ষের পরিবারকে তার স্ত্রী সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কোনো নোংরামি মহুয়াদির ব্লগে আমরা দেখতে পেয়েছি? আজ পর্যন্ত কোনো নোংরামি দেখতে পেয়েছি? কিন্তু মানুষ সমালোচনার মুখে তাকে ফেলেছিল কখন? যখন দাদা মানিকদা যখন বাইরে গেছিলেন কিছুদিনের জন্য, তখন কিন্তু মানুষ তাকে রীতিমতো ট্রোলের মুখে ফেলে দিয়েছিল। কিন্তু তিনি কি করেছিলেন? সাধারণ একটা নারীর সত্তা সেটা তুলে ধরেছিলেন, যেটা আমরা ক্যামেরার বাইরে করি না। তুমি কবে আসবে বলো, না স্বামী যদি বাইরে যায়, না তোমাকে ছেড়ে এতদিন থাকতে পারবো না। এটা কিন্তু একটা নর্ম্যাল একটা নারীর জীবনের একটা অংশ। তিনি সেটাকে কাট করেননি। কেন করেননি? না, তিনি একজন সাধারণ নারী, তারও ফিলিংস আছে, তারও কষ্ট হয়, তারও দুঃখ হয়, তারও স্বামীকে ছেড়ে থাকতে কষ্ট হয়, তাদের সন্তানের বাবাকে তারা ছেড়ে কিছুদিন থাকবে, যেটা তারা অভ্যস্ত নয় বাইরে থেকে। এটা তো সব বাচ্চারা, সব স্ত্রীরা, সব মায়েরা বাড়িতে এই ব্যাপারটা ঘটে। তাহলে তিনি কেন কাট করবেন? এটা বোঝার মতো ক্ষমতা থাকতে হয়। আমার তো মনে হয় না উনি কোনো ভুল করেছেন। কেন? প্রত্যেকটা ভালো মুহূর্ত উনি আমাদের সাথে শেয়ার করবেন, আমরা সেটাকে মজা নেব, আনন্দ নেব, বাহ কেয়া বাত হ্যায়, দারুণ ভিডিও, সুন্দর ভিডিও। আর আজকে যখন সেই মানুষটা চলে গেলেন, তার পর যে স্টেপগুলো আমাদের হিন্দু মতে, যে মানে দাহ করার আগে সেই মানুষটার বৌমা, তার সন্তানেরা, তার নাতি নাতনিরা, তার পরিবার পরিজন, প্রতিবেশী, আত্মীয় স্বজন তাকে ঘিরে যে একটা শোকের পরিবেশ, সেগুলো তিনি দেখিয়েছেন। এটা তো নর্মাল মানুষের জীবনের কাহিনী। বড় বড় সাহিত্য, বড় বড় উপন্যাসে মানুষ বই পড়বে, গাদা গাদা টাকা দিয়ে কিনবে। সেখানে যখন লেখক লিখে যান, প্রতিবেশীরা এলেন, তাকে মালা দিলেন, মালা পরালেন, তাকে এই করা হলো, তাকে এটা করা হলো, তারপর তাকে দাহ করা হলো, তারপর অন্ত্যেষ্টিক্রিয়া, এই বহু লোক আসছে। মনে নেই? মনে নেই? আমরা ছোটোবেলায় রবীন্দ্রনাথের একটা ছোট গল্প পড়েছিলাম না, নিরুপমা? মনে পড়ছে? চন্দন কাঠের চিতা দাউ দাউ করে জ্বলছে, ভোজ খাওয়ানো হচ্ছে, পড়েছিলাম মনে হচ্ছে। গল্পের বই পড়তে আমাদের খুব ভালো লাগে, অথচ মানুষের জীবনে বাস্তব ঘটনাটা যখন কেউ তুলে ধরবে, তখন কি সে বিক্রি করে খাচ্ছে। বিক্রি তো তখন হয় যখন সেটাকে বিক্রি করা হবে। কিন্তু তিনি তো মনিটাইজেশন অফ করে ভিডিও দিয়েছেন। এবার রইল, তিনি বলেছেন যে ফেসবুকে তিনি মনিটাইজেশন অফ করতে জানেন না। না জানতেই পারেন, আমিও ফেসবুক করি, আমি মনিটাইজেশন অফ করতে পারি না।
আমি পারি না মনিটাইজেশন অফ করতে, সো হোয়াট, তাতে কি হয়েছে? মানিকদা চাকরি নিয়ে থাকেন, কাজ নিয়ে থাকেন। আমার তো মনে হয় যে কি বলে, মহুয়াদি নিজেই সমস্ত ভিডিও এডিট করেন, কারণ উনি তো প্রত্যেক ভিডিওতে বলেন এরপর ভিডিও এডিট করব, তারপর ভিডিও পোস্ট করব। ভিডিওর পিছনে যখন প্রথমের দিকের ব্লগে মহুয়াদি বলতেন যে একটা ভিডিও বানানো, সেটাকে এডিট করা, সেটাকে মিউজিক দেওয়া, হ্যানা ত্যানা, তাই না? আজকে আমরা দেখেছি, আমি এতটাই জিনিসটা দেখার পর এতটাই আমার মানুষের প্রতি ঘৃণা এসে যাচ্ছে যে মানুষ এত ধরনের হতে পারে। আজকে তারা তাকে কটূক্তি তীব্র আক্রমণ করছে। আর যখন আমরা আজকের দিনেও গান চালাই রবীন্দ্রনাথ ঠাকুরের, রবীন্দ্রসঙ্গীত হিসেবে আমরা গান চালাই, তো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন আমরা এই গানটাকে খুব ভালো করে এনজয় করি। সেই সিনেমাগুলো আমরা চোখের জল ফেলতে ফেলতেও দেখব। মানুষ গাড়ির তলায় পিষে যাচ্ছে, সেই ভিডিওগুলো আমরা খুলে দেখব, দেখি তো। কেউ মারা যাচ্ছে, সেই মারা যাবার কী করে মারা গেল দেখি তো, কমেন্ট সেকশানগুলো ঘেঁটে দেখি তো কী করে মারা গেল, কী হয়েছে না হয়েছে, সেটাকে নিয়েও মানুষ কাটাছেড়া করে। তাহলে মানুষের এত কিউরিয়াসিটি, এত মানুষের জানার চাহিদা কেন তার বেলায় থাকতে পারে? আর আজকে যখন সেই মানুষটা তার জীবনের দুঃখ, কষ্ট, খারাপ মুহূর্ত, শোকের মুহূর্ত, সেটাও সকলের সাথে শেয়ার করছে, কোথায় দোষ করেছে, কি করেছে, কি ক্ষতি হয়েছে তাতে? যাদের মন দুর্বল, যাদের মনে হয় যে না আমরা এটা নিতে পারি না, দেখবেন না, এড়িয়ে যাবেন। লোভ, যদি লোভই তার থাকে, তার কি লোভটা মানায়? আপনারা বলুন, তার কি লোভটা তাকে? এই যে বলছেন যে লোভী, তার শাশুড়ি মাকে বিক্রি করে দিচ্ছে, গোটা পরিবার বিক্রি করছে, সত্যি কি তাদের এই ইউটিউব থেকে ইনকামে তাদের খাবার চলে? মানুষ ব্লগিংটা ভালোবেসেও করে, এত মানুষের ভালোবাসা। আজকে মানুষ তাকে প্রবাসী ঘরকন্যা মহুয়া, ভিডিও মানে মহুয়াদির গলা, আহা কি মিষ্টি গলা, সুন্দর করে প্রত্যেকটা মানুষকে তার উপযুক্ত সম্মান দিয়ে, যথোপযুক্ত সম্মান দিয়ে, ভালোবাসা দিয়ে সুন্দরভাবে ব্লগিং করে। কখনো কোনো কটূক্তি, নোংরামি, অসভ্যতা কিচ্ছু থাকে না। একদিন তাকে তালি বাজিয়ে প্রত্যেকটা মুহূর্ত, বছরের পর বছর তাকে তালি বাজিয়ে, আজকে যখন সে তার পরিবারের একটা অংশকে শেয়ার করছে, আজকে আমাদের পরিবারেও, মৃত্যু কোন পরিবারে নেই? প্রত্যেকটা পরিবারে আছে। কিন্তু মৃত্যু মানে বেঁচে খাওয়া নয়, মৃত্যু মানে প্রত্যেকটা ঘরেই মৃত্যু আছে, প্রত্যেকটা পরিবারকে মৃত্যু ঘিরে থাকে। তাহলে এই জিনিসটা কেউ বলতে পারবে না কারোর পরিবারে কখনো কেউ মারা যায়নি। তাহলে এই জিনিসটা যখন আমাদের জীবনের অঙ্গ, এটা তো প্রত্যেকটা মানুষের জীবনের অঙ্গ, তাহলে আমি যদি সেটাকে মনিটাইজেশন অফ করে, কোনো ব্লগার যদি সেটাকে পোস্ট করে, সেটাকে বিক্রি করা হয়ে গেল। মানুষের মানসিকতা কোথায় যাচ্ছে, তাই না? আমরা চেঁচাই পরিবার, আমরা পরিবারের সদস্য হওয়ার যোগ্য? আদৌ কি যোগ্য? আমরা যদি পরিবারের অঙ্গ হই, তাহলে পরিবারের অঙ্গ হয়ে সেই ভালোবাসার মানুষটাকে আজকে যখন সে তার পরিবারের কষ্ট দুঃখ শেয়ার করছে, সেটাকেও শেয়ার করছে। আচ্ছা বলুন তো, কজনের শাশুড়ি মা শ্বশুরমশাই মারা যাবার পরে কজন মহিলা শোকে 10 দিন বা 2 মাস না খাবার খেয়ে থাকেন এবং না হেসে থাকেন? কিছু মানুষ তো বলছে যে মহুয়াদি শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়ার সময় তার শাশুড়ি মায়ের একটা অংশ কাট করতে ভুলে গেছেন, যেখানে তিনি চোখের জল মুছছেন। আমিও অবাক হয়ে যাই এই চিন্তা ভাবনাগুলো দেখলে। একটা মানুষ চলে যায়, স্বামী চলে যায়, স্ত্রী শক্ত হয়ে দাঁড়িয়ে বেঁচে থাকে, খায়, পড়ে, ঘোরে, আনন্দ করে, ফুর্তি করে, আস্তে আস্তে জায়গাটা পূর্ণ হয়ে যায়। যার গেছে তার মনে দাগ থেকে যায়, সে ভোলা যায় না, কিন্তু তাকে বাঁচতে হয়। ভগবান তো সেই ক্ষমতাটা প্রত্যেককে দিয়েছে। মা চলে যায়, বাবা চলে যায়, সন্তান চলে যায়, স্ত্রী চলে যায়, কে যায় না? কিন্তু সে কি হাসে না? সে কি কষ্ট পায় না? সে কি কাঁদে না? সবটাই তো জীবনের অঙ্গ। তাহলে আজকে তাকে সমালোচনার প্রসঙ্গে এই কথাটাও বলা হচ্ছে, তাই তো? কজন মহিলা শাশুড়ি মাকে বাড়িতে খেতে দেন? কজন মহিলা শ্বশুর শাশুড়ির মুখে খাবার তুলে দেন? একটু বলুন তো, দেখাতে পারবেন যে কজন মহিলা পৃথিবীতে? 100 জনের মধ্যে আমাকে 80 জন দেখাতে পারবেন যারা শ্বশুর শাশুড়িকে নিয়ে সঙ্গে করে থাকে?
তাদের কাছে তাদের মা বাবা প্রায়োরিটি পায় না, এবং যে মা জন্ম দিয়েছে সেই জন্মদাতা মায়ের প্রতি মেয়েদের টান থাকে না। মহুয়াদি এক্সেপশনাল, আলাদা, যে তার মায়ের প্রতি তার একটু বেশি টান, সেই জন্য তার শাশুড়ি মাকে কোনোদিন দেখেনি, খেতে দেয়নি, যত্ন করেনি, কিছু করেনি। আমরা তো জানি মহুয়াদি থাকে বাইরে, তার মাকে, মহুয়াদির নিজের মায়ের এখনও শরীর শক্ত সামর্থ্য, বলতে নেই উনি দীর্ঘজীবী হন সুস্থ নিরোগ হয়ে, ওনার ক্ষমতা আছে, উনি বছরে একবার বা 2 বছরে একবার উনি ওনার মেয়ের বাড়ি যান, আমেরিকায় যাবার তার ক্ষমতা আছে। সেই শরীর, টাকা পয়সা থাকলেই সবসময় হয় না, শারীরিক ক্ষমতাটাও থাকতে হয়। সেই ক্ষমতা অনুযায়ী তিনি গেছেন, এবং তার ছেলের বউ আছে, তার সংসার সামলানোর লোক আছে, তারপর তিনি সেখানে যান। স্বাভাবিক কথা। সারা বছর পরে মা যখন আসবে, মেয়ে, নাতি, নাতনি, জামাই, সবাই তো স্বাভাবিক ব্যাপার, এটা তো পরিবার। ঠিক সেই সুযোগটা যদি মহুয়াদি পেতেন, মহুয়াদি কি তার শাশুড়ি মাকে যত্ন করতেন না, নাকি দামি শাড়ি কিনে দিতেন না, নাকি কোনো যত্ন করতেন না? আমরা কতটুকু দেখি, কতটুকু দেখতে পাই আমরা? যতটুকু ব্লগের মধ্যে দেখানো হয় ততটুকুর মধ্যে দেখি। তাই বলে কি মানুষের লৌকি কথা সব কিছু থাকে না? অনেক কিছু জীবনে থাকে। ওই মাত্র 20 মিনিটের ব্লগিং একটা মানুষকে কখনো বিচার করা যায় না, বা 15 মিনিটের ব্লগিং একটা মানুষকে বিচার করা যায় না, যাকেই বিচার করুন না কেন। আমার তো পার্সোনালি এই জিনিসটাই মনে হলো, মন্তব্য আমার এটাই, আমার চিন্তা ভাবনা। তার নাতি নাতনিরা বড় হবে, সারা জীবন ব্লগিংয়ের পার্টে থেকে গেল, সারা জীবন একজন বয়স্ক মানুষ, জন্মটা আমরা দেখি, তাহলে মৃত্যুটা কেন নয়? একটা মানুষের জন্ম, মৃত্যুটা শোক বলে, জন্মটা খুশি আর মৃত্যুটা হচ্ছে শোকের। শোক তো কী হয়েছে? এই যে মহুয়াদির চিন্তা ভাবনা, যে মা আমাদের 3 বউকে হাত ধরে বরণ করে ঘরে তুলেছেন, তিনি যখন যাবেন তখন শুধু ছেলেরা তাকে নিয়ে যাবে কেন? আমরা বৌমারা নয় কেন? কই এই ধারাটা তো আমরা কেউ নিজেরা তো মাথার মধ্যে নিচ্ছি না, যে মহুয়াদি বাইরে থেকেও, চলুন না আপনারাও লোক দেখানো করুন না, তাতেও যদি আপনাদের লোক দেখানো, আপনার যদি মনে হয় প্রত্যেকটা মানুষের যে মহুয়াদি লোক দেখানো করছে, তো আপনারাও ওই লোক দেখানোটাই শিখুন না। ঠিক যেরকম মানুষ যখন কোনো গরিব মানুষকে খেতে দেয়, কোনো বয়স্ক মানুষকে বস্ত্র দান করে, কিছু অনাথ বাচ্চাদেরকে খাওয়ায় এবং সেটা ক্যামেরাবন্দি করে পোস্ট করে, বহু মানুষ এরকম আছেন, অনেক বড় বড় চ্যানেল আছে, এই মুহূর্তে আমার নামগুলো মনেও পড়ছে না, প্রচুর চ্যানেল আছে, হিন্দি চ্যানেল আছে, বাংলা চ্যানেল আছে, যারা মনিটাইজেশন অন করে সেখান থেকে টাকা ইনকাম করে, মানুষের পাশে দাঁড়ায়, এবং সেই পয়সায় আবার সেই পয়সাটা দিয়েই আবার অন্য মানুষের মুখে খাবার তুলে দেন, আর যে মানুষরা টাকা পয়সা কম তাদের পাশে দাঁড়ায়, সেই মানুষের ভালোর জন্য দাঁড়ায়। আপনারাও চেষ্টা করুন না একটু বড় মন নেওয়ার, সমালোচনা না করে আপনারাও একটু দেখুন না সেই জিনিসটা করার, মনিটাইজেশন অফ করে। যদি আপনারাও মনে করেন যে ভগবান না করুক আপনাদের পরিবার ভালো থাকুক, সবাই দীর্ঘজীবী হোক, সুস্থ নিরোগ থাকুক, কিন্তু আপনারাও এইটুকু করে দেখান না যদি পারেন। বেচা মানে টাকা পয়সার লেনদেন। একটা 10 লাখের চ্যানেলকে, যেখানে তার ভিউ 650, 700, 800 করে ভিউ, 6.5 লাখ, 7.5 লাখ, 8 লাখ করে ভিউজ হয়, আমার মনে হয় না তাকে শুধুমাত্র তার শাশুড়ি মায়ের এই অন্ত্যেষ্টিক্রিয়া আর এই শেষ যাত্রা দেখিয়ে তাকে ভিউজ কামাতে হবে বা তাকে সাবস্ক্রাইবার বাড়াতে হবে। আমার অন্তত মনে হয় না। যারা আজকে বলছে তারা হাস্যকর, কারণ সমালোচনা, কারণ আমরা কেউ মানুষের ভালো দেখতে পারি না। আমরা হাঁ করে বসে থাকি কখন মানুষকে নিয়ে আমরা কাটা ছেঁড়া করব, কখন তাকে নিয়ে আমরা একটা নেগেটিভ কথা বলবো, কারণ একটা মানুষকে তো দাঁত ফোটানোই যায় না, তাহলে এইটা নিয়ে নেগেটিভিটি ছড়াই, এটা নিয়ে। আপনারাও মানুষের ভালো করুন না, কারোর মুখে অন্ন তুলে দিন, মনিটাইজেশন অন করে ভিডিও করুন, ভিডিও করে সেটা আবার সেই টাকা থেকে আবার আরেকটা মানুষকে সাহায্য করুন, আবার তাকে দিয়ে ইনকাম করে সে আবার একটা মানুষকে সাহায্য করুন, করে দেখুন না। আপনাদের মনে জোর নেই, আপনারা পারবেন না, শুধু সমালোচনা পারবেন। ঠিক যেমন মহুয়াদির ক্ষেত্রে হচ্ছে, প্রত্যেকটা মানুষ তাকে ছিঁড়ে খাচ্ছে। আমার তো মনে হয় না। মানুষের এই জন্য নিজস্ব নীতি থাকতে হয়, নিজস্ব নীতি থেকে কখনো সরতে নেই। তিনি তার পরিবার মনে করেছেন, ইউটিউব পরিবার, ফেসবুক পরিবার, যাই ফেসবুকে তিনি দিচ্ছেন না যেহেতু তিনি মনিটাইজেশন অফ করতে পারবেন না, ইউটিউব পরিবারকে তিনি তার পরিবার মনে করেছেন, যে এখানে প্রচুর মানুষ আমার সাথে যুক্ত, আমার পরিবারের প্রত্যেকটা মানুষের দেখার অধিকার আছে। আজকে আমাদের পরিবারে প্রত্যেকটা মানুষের পরিবারে খারাপ দিন এলে, শোকের দিন এলে,
সেখানে সবাই কিন্তু ছুটে চলে যায়। কেন? আমরাই কি প্রত্যেকটা মানুষের সাথে ফোনে সশরীরে গিয়ে যুক্ত থাকতে পারি? পারি আমরা? কবার মামা বাড়ির খোঁজ নিই, কবার মাসির বাড়ির খোঁজ নিই, কবার পিসির বাড়ির খোঁজ নিই, কত দূর সম্পর্কের আত্মীয় থাকে, অথচ শোকের খবর এলে একটা মালা আর এক প্যাকেট ধূপ হাতে নিয়ে ঠিক আমরা চলে যাই। তাহলে সেই ক্ষেত্রেও তো প্রসঙ্গ উঠতে পারে যে আমরা কবার তাকে দেখতে গেছি, জ্যান্ত অবস্থায় কবার দেখেছি, কবার তাকে বাড়িতে এনে খাইয়েছি, কত জামা কাপড় কিনে দিয়েছি। তাহলে তো হিসেব হিসেব হিসেব, তাই না? তাহলে সমালোচনা না করে নিজেদের কথাগুলো একটু ভেবে দেখা দরকার। আমার চোখে মনে হয় মৌহারি ভুল কিছু করেননি। আমার চোখে মনে হয় কিছু ভুল করেননি। তিনি তার শাশুড়ি মাকে সসম্মানে, তাকে সম্মান দিয়ে, সেই মানুষটিকে সম্মান দিয়ে তার শেষ যাত্রায় সঙ্গী হয়েছেন, পুরো পরিবার সঙ্গী হয়েছেন। আর এটাকে আমি বিরাট বড় মনের একটা বড় মানসিকতার, এটার জন্য তালিয়া। ঠিক আছে, তিনি কিন্তু মনিটাইজেশন অন করে বেচে সেখান থেকে টাকা ইনকাম করেননি। এই মানসিকতাটা সবার হওয়া দরকার। অনেকে তো মনিটাইজেশন অন করে শ্বশুর শাশুড়ি পরিবারের লোকের শোকের দিন দেখায়, তাই তো? এটা ঘৃণ্য, এটা ঘৃণ্য, চরমতম ঘৃণ্য, লজ্জাজনক আর সমালোচনার প্রসঙ্গ, কিন্তু এটা নয়। যাই হোক, চলো বন্ধুরা, আমি জানি না কার সাথে কার মতামত হবে। অনেকেই বলবে যে মৌহাদির অহংকার হ্যানা ত্যানা। মানুষটার মধ্যে কোনো অহংকার নেই, একদম সিম্পল পাতি। পান্তা ভাত খেতেও জানে, রাইস খেতেও জানে, বিরিয়ানি খেতেও জানে, আবার আলু সেদ্ধ ভাত খেতেও জানে। আমরা তো দেখি তার সন্তানদেরকে, এমন কিছু বড়লোকি চালে তিনি মানুষ করেননি। সেদ্ধ ভাতও খাওয়ান, ফ্যানে ভাতও খাওয়ান, পান্তা ভাতও খাওয়ান, মুড়িও খাওয়ান, সব রকম সিচুয়েশানে তাদেরকে তৈরি করছেন। তো মা তো এরকমই হওয়া দরকার, বউ তো এরকমই হওয়া দরকার, বৌমা তো এরকমই হওয়া দরকার, পরিবারের যোগ্য সব এরকমই তো হওয়া দরকার। চলো, এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।